আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ একটি হেলদি রেসিপি নিয়ে এসেছি। আর এরকম একটি রেসিপি আপনি দুপুরের লাঞ্চে অথবা রাতের ডিনারেও রাখতে পারেন। খুবই মজা হয় খেতেও। আবার যারা স্বাস্থ্যসম্মত যারা ডায়েট করছেন তারা ডায়েট চার্টে এই রেসিপিটি রাখতে পারেন। খুবই মজা খেতে এই রেসিপিটি। আর এখন শীতের সময় এই ভেজিটেবলসগুলো পাওয়া যাচ্ছে। আশা করছি আপনাদের এই রেসিপিটি উপকারে আসবে। কতটা কালারফুল এই রেসিপিটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, চিকেন গার্লিক বাটার ভেজিটেবল রেসিপিটি। আর আপনারা বাটার ছাড়াও এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খুবই মজা। আর কতটা কালারফুল দেখছেন নিশ্চয়, দেখে নিশ্চয়ই খেতে মন চাইছে, এতটাই মজা হয়েছিল এই রেসিপিটি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস। এই রেসিপিটি তৈরি করার জন্য হাড় ছাড়া মাংসটা নিলেই বেশি ভালো হয়। এখানে আমি সলিড মাংসটা নিয়ে নিয়েছি। এখন আমি মাংসটা কেটে নেব। মাংসটা আমি পিস করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে পুরোটাই নিতে পারেন। আমি একটু টুকরো করে নিচ্ছি। পিস করে নিলে মাংসটা সেদ্ধ হবে। আর যেহেতু এটি শ্যালো ফ্রাই করবো, সেজন্য মাংসটা একটু ছোট টুকরো করে নিলেই ভালো হবে। এভাবে মাংসগুলো আমি কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এখন আমি মাংসটা ম্যারিনেট করে নেব। মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। আরও এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো লবণ। এখানে লবণটা খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল। আর আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটা দেবেন, তাহলে বেশি ভালো হয়। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন কুচি। দিয়ে এখন আমি খুব ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। খুব বেশি কিন্তু উপকরণের প্রয়োজন হয় না এখানে। আর এখানে তেলটা দিলে একটু কম দিবেন। তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু একটা স্মেল আসবে। আর যেহেতু এটি হেলদি রেসিপি ডায়েটের জন্য, সেজন্য তেলের পরিমাণটা কম দিতে হবে। এখন আমি এভাবে ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এখন আমি বাকি উপকরণগুলো রেডি করে নিচ্ছি। আর খুব বেশি সময় ধরেও এটি ম্যারিনেট করে রেখে দেওয়ার প্রয়োজন নাই। এদিক থেকে আমি কিছু ভেজিটেবল রেডি করে নিচ্ছি। সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটি ফুলকপি। এখানে ফুলকপির আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর একটু পাতলা করে কেটে নিতে হবে, খুব বেশি বড় করে কাটা যাবে না। এই কপিগুলো যেহেতু আমি 100% সেদ্ধ করব না, সেজন্য একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এভাবে সম্পূর্ণ কপিগুলো আমি কেটে নিচ্ছি। ফুলকপিগুলো আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি কীরকম কি পিস করে নিয়েছি। এখন আমি গাজর কেটে নিচ্ছি। গাজরগুলো আমি একটু ডিজাইন করে কাটছি। আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। যেগুলো ডায়েটের জন্য, যেহেতু এই রেসিপিটি আমি তৈরি করছি, এগুলো 100% সেদ্ধ হবে না, 80%-এর মতো সেদ্ধ করে নেব। আর এগুলো একটু বড় বড় টুকরো করেই নিতে হয়। এখানে আমি মাঝারি সাইজের 2টি গাজর নিয়েছি। আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। এখন আমি একটি নিয়ে নিয়েছি ব্রোকলি। ব্রোকলির অর্ধেক অংশটা আমি নেব। আমি বেশি করে তৈরি করে রাখছি। আমি স্টিম করে রেখে দেব। রেখে যখন আমার প্রয়োজন হবে তখন আমি শ্যালো ফ্রাই করে নেব। সেজন্য একবার এইভাবে তৈরি করেও রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে আপনার লাঞ্চ অথবা ডিনারে খেতে পারবেন। যেহেতু ব্রোকলিটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য ব্রোকলিটা আমি একটু বড় করে কেটেছি। এখন আমি একটি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আমি একটি সবুজ ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে 3 কালারের ক্যাপসিকামই নিতে পারেন, লাল, হলুদ, সবুজ। এখন আমি ক্যাপসিকামটা একটু সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। আর এখানে আমি ক্যাপসিকামের অর্ধেক অংশটা নিয়েছি। এখানে আমি একজনের জন্য তৈরি করছি, সেজন্য এখানে আমি 200 গ্রামের মতো এই রেসিপিটি তৈরি করব, ডায়েট চার্টটি। সেজন্য আমি এখানে অর্ধেক ক্যাপসিকামটা নিয়েছি। আর এখানে আমি 2টি পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজটা একটু আমি মোটা করে কেটে নিচ্ছি। সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, ফুলকপি নিয়েছি, আর ব্রোকলি নিয়েছি, আর পেঁয়াজ নিয়েছি। আরও নিয়েছি লেবু। এখানে আপনারা চাইলে সবজিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, তবে আলুটা স্কিপ করাই ভালো। এখানে আমি একজনের জন্য তৈরি করছি, সেজন্য আমি এখানে এই পরিমাপটা নিয়েছি। আর আমি একটু বেশি করে কেটে নিয়েছি, সবগুলো স্টিম করে রেখে দেব। এখন যে আমি আগে থেকে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেটি এখন এখানে আমি শ্যালো ফ্রাই করে নিচ্ছি। খুবই সামান্য পরিমাণ এখানে আমি তেল দিয়েছি। এখানে তেলের পরিমাণটা খুবই অল্প দিতে হবে। চাইলে আপনারা গ্রিল প্যানেও শ্যালো ফ্রাই করে নিতে পারেন। আমি এখানে ফ্রাই প্যানে করে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি তেল দেওয়া যাবে না। আর চাইলে আপনি এখানে অলিভ অয়েলটাও দিতে পারেন। চুলার আঁচটা মিডিয়াম লো রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, সেদ্ধ করে নিতে হবে। এদিক থেকে একটি পাত্রে আমি খুব ভালো করে পানিটা গরম করে নিয়ে প্রথমে গাজরগুলো সেদ্ধ করে নিচ্ছি।
আর এখানে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, 2 থেকে আড়াই মিনিটের মধ্যে এই পানির মধ্যে একটু সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচের মতো লবণ দিলাম। আর কোনোভাবে ঢেকে দেওয়া যাবে না, ঢাকনাটা খোলা রেখে এভাবে স্টিম করে নিতে হবে। আর প্রথমে আমি গাজরটা দিয়েছি, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে। পানিটা বলক চলে এসেছে, এখন আমি দিয়ে দিলাম ফুলকপি। ফুলকপিটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো জাল করে নিয়েছি। তারপরে আমি ব্রোকলিটা দিয়ে দিয়েছি। এভাবে একে একে সব সবজিগুলো দিয়ে আমি 2 থেকে আড়াই মিনিটের মতো জাল করে নিয়েছি। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম করে রেখেছিলাম। আর ব্রোকলিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেজন্য ব্রোকলিটা পরে দেবেন। আর এই সবজিটা কিন্তু কোনোভাবে সেদ্ধ করে নেওয়া যাবে না, যেহেতু এটি ডায়েটের জন্য তৈরি করা হচ্ছে, সেজন্য এখানে 80% মতোই সেদ্ধ করে নিতে হবে। আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা কালারফুল হয়েছে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছিল। এখন আমি উঠিয়ে নিচ্ছি। আমি 2 থেকে আড়াই মিনিটের মতো জাল করে নিয়েছিলাম মিডিয়াম আঁচে। সবজিগুলো আমি উঠিয়ে নিলাম। আর এই পানিটা ফেলে দেবেন না, এটি ভেজিটেবল স্টক হয়ে গেছে, এটি দিয়ে আপনি ভেজিটেবল স্যুপও তৈরি করে নিতে পারবেন। সবজিগুলো উঠিয়ে অবশ্যই ঠান্ডা পানিতে রেখে দিতে হবে, তাহলে সবজিগুলো সেদ্ধও হবে না আর কালারটাও নষ্ট হবে না। এদিক থেকে চিকেনটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢেকে সেদ্ধ করে নিতে হবে, যে পাশটা সেদ্ধ হয়নি সেই পাশটাও সেদ্ধ করে নিতে হবে। আর খুব বেশি ভাজা যাবে না, তাহলে মাংসগুলো কিন্তু চিমড়া বা শক্ত হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না। হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, মাংসগুলোও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাংসগুলো উঠিয়ে নিচ্ছি। গরম ফ্রাই প্যানে রাখা যাবে না, তাহলে মাংসগুলো শক্ত হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না। এখন একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর ফ্রাই প্যানে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। আর আপনাদের হাতের কাছে বাটার না থাকলে আপনারা অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। এখন আরও দিয়ে দিলাম রসুন কুচি। এখানে আমি 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছি। রসুনটা হালকা আমি বাদামি করে ভেজে নিচ্ছি, খুব বেশি কালার করা যাবে না। বাটারটা যখন গলে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা এখানে আমি হালকা ভেজে নিচ্ছি। আর এই ভেজিটেবলসগুলো আমি ভেজে নেব, তবে খুব বেশি ভাজবো না। চুলার আঁচটা হাই করে আমি ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু নরম হয়ে এসেছে, তখন আগে থেকে যে সবজিগুলো আমি স্টিম করে রেখেছিলাম সেই সবজিগুলো এখানে আমি দিয়ে দিলাম। পানি ঝরিয়ে, অবশ্যই পানি ঝরিয়ে দিতে হবে। এখানে আমি সবজিগুলো দিয়ে এখন আমি চুলার আঁচটা হাই করে দিয়ে ভেজে নিচ্ছি, একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। আর এখানে সামান্য পরিমাণ দিলাম লবণ, আর দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়েছি সামান্য পরিমাণ। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু ভেজে নেওয়া যাবে না, কালারটা নষ্ট হয়ে যাবে। আর কোনোভাবেই ঢেকে দেওয়া যাবে না, ঢেকে দিলে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, আবার কালারটাও নষ্ট হয়ে যাবে। দেখছেন নিশ্চয়ই কালারটা কিন্তু নষ্ট হয়নি। আর 80%-এর মতো সবজিগুলো সেদ্ধও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর অবশ্যই চুলার আঁচটা হাই করে দিয়েই ভেজে নিতে হবে। রেস্টুরেন্টে কিন্তু এভাবেই ভেজে নেয়। রেস্টুরেন্টে কিন্তু আপনাকে চড়া দামে কিনে খেতে হতো, আর আপনি বাসায় এভাবে তৈরি করে কিন্তু 4-5 দিন খেতে পারবেন। যখনই আপনি খাবেন তখন একটু শ্যালো ফ্রাই করে নেবেন। এখন আমি একটি সস তৈরি করে নেব। এখানে আমি একটি লেবুর রস নিয়ে নিয়েছি। আমি লেমন গার্লিক বাটার সস তৈরি করছি, সেজন্য এখানে আমি প্রথমে লেবুর রসটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মিহি করে কুচি করা 2 টেবিল চামচের মতো রসুন। রসুনটা একটু নেড়ে চেড়ে নেব। আর এই সসটা তৈরি করবেন, এই সসটা কিন্তু উপকারে আসে, আবার খেতেও ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো বাটার। বাটারটা আপনি ফ্রিজে রেখে তারপরে এখানে দেবেন। যখন আপনি বাটারটা দেবেন তাহলে একটু জুসি ভাব থাকবে, ঠান্ডা অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন। বাটারটা গলে গেছে। হাফ টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চিলি ফ্লেক্স। ব্যাস নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল লেমন গার্লিক বাটার সস, খুবই মজা। আর এখানে চিমটি পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়েছি, এটি অপশনাল, চাইলে এটি স্কিপ করতে পারেন। সসটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর কিছুই করতে হবে না, এখন শুধু পরিবেশনের পালা। তৈরি হয়ে গেছে মজাদার চিকেন গার্লিক লেমন ভেজিটেবলস। হেলদি একটি রেসিপি, আপনি চাইলে ঘরে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। খেতে তো খুবই মজা, আর আপনার লাঞ্চ অথবা ডিনারটা কিন্তু হয়ে যাবে। আর রেস্টুরেন্টে যে চড়া দামে কিনে খেতে হবে না, ঘরে কিন্তু খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আজকে আমার এই রেসিপিটি দেখছেন, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ও একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
আজ বিদায় নিচ্ছি। চলে আসবো আবারও অন্য কোনো নতুন ও সহজ রেসিপি নিয়ে। আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।